হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ড্রাগন গাছে আবার অনেকগুলো ড্রাগন হয়েছে। তো এই ড্রাগনগুলো কাঁচা আছে, এখনও পাকা শুরু হয়নি, আস্তে আস্তে পেকে যাবে। এখন বৃষ্টি হচ্ছে না, আর এই যে এই ড্রাগন এই পাশে হওয়াতে এটার পরিচর্যা করা হয়নি, পিঁপড়া ধরে ওটা নষ্ট হয়ে গিয়েছে আর ওই ড্রাগন দুটো পড়ে গিয়েছে। এই যে এই পাশের গাছটা, এই ফুলটা আজকে রাতে ফুটবে, এটার পরাগায়ন আজকে রাতে করানো হবে। তো আমাদের গাছে এখনও অনেকগুলো ড্রাগন আছে এখানে, মানে কাঁচা কাঁচা, এগুলো পেকে যাবে অল্প কয়েকদিনের মধ্যেই। আফনান ছাদে এসে এই ড্রাগনগুলো দেখতেছিল, হাত দিয়ে বুলে বুলে দেখতেছিল, আর ও বোলানোর সাথেই ভয় লাগতেছিল যে কখন যে ভেঙে ফেলে। তো এটা হচ্ছে আমাদের মেহেদির গাছ মরে যাচ্ছিল। আপু আসলে ছাদে পানি দিতে এসেছিল। কয়দিন আগে আমি আমাদের ছাদটা পরিষ্কার করেছি, গাছগুলো একদম সাইড করে সুন্দর করে সাজিয়ে রেখেছি। আগে তো অগোছালো ছিল, জঙ্গল ছিল, আমি ছাদটা একদম পরিষ্কার করেছি। আর এটা আমার লাল কাঠগোলাপের গাছ। আমার ছাদে ছাগল উঠে, আম্মুর ছাগল উঠে গাছগুলোর পাতা খেয়ে ফেলেছে। সমস্যা নাই, কয়দিন পরে আবার আমার গাছগুলো আবার সুন্দর হবে। বৃষ্টির পানি পাইলে গাছগুলো ভালো থাকে। কিছুদিন আগে বৃষ্টির মধ্যে আমার বাগানটা অনেক সুন্দর ছিল। এই যে তার কয়েকটা ক্লিপ এখানে দেওয়া হলো, আপনারা দেখেন। আমার বাগানটা পুরোটা ঘাস ফুলে ভরা ছিল, অনেক সুন্দর ছিল বাগানটা। এই যে আমার আদার গাছ, এই পাশে সবগুলা আমার সাদা ঘাস ফুলের গাছ। আমার বাগানে অনেকগুলো ঘাস ফুল হয়েছিল। বৃষ্টির কারণে গাছপালা অনেক সুন্দর দেখায়, মানে ওদের প্রাণ ফিরে পায় এমন লাগে, অনেক সুন্দর লাগে। কিন্তু বৃষ্টি যখন হয় না তখন আমার গাছগুলা কেমন লাগে, কারণ সব সময় ধুলাবালি পায় ছাদে, রাস্তার সাথেই বাসা, সবসময় ধুলাবালি লাগে গাছে। আর দুই বেলা পানি দেই সবসময় ছাদে, যেহেতু পানির ব্যবস্থা নাই, নিচ থেকে পানি নিয়ে যাওয়া লাগে, অনেক কষ্ট হয়। এই জন্যে হয়তো কোনো দিন এক বেলাও দেওয়া পড়ে, কোনো দিন দুই বেলাও দেওয়া পড়ে। তো এই যে আমার আগের অগাছালো বাগান এখন তো গুছিয়ে নিয়েছি। আমার এইটা অনেক ভাল লাগে, এই গাছটা, এটা কি সুন্দর ছাদ থেকে আমার নিচে ঝুলে গিয়েছে, আমার দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। সেটা আম্মু কেটে দিয়েছে কয়দিন আগে। আর এই যে দেখেন বিকেলে আকাশটা কত সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। তো ছাদে এসে দেখি যে আমাদের যেহেতু রাস্তার কাজ হচ্ছে, সকলে মিলে পোল উঠাচ্ছে, মানে পোল লাগাচ্ছে, সেইটা দেখতেছিলাম। আর এই কয়দিন বিদ্যুতেরও খুব সমস্যা হয়েছে গোবিন্দগঞ্জ। এই যে আফনান ছাদে একা একা খেলাধুলা করতেছে, ওর পিছন পিছন আমাদের দৌড়াতে হচ্ছে, যেহেতু ছাদের রেলিং নাই, যদি পড়ে টরে যায় ছোট বাচ্চা। ও বিকাল করে ছাদে এসে এমন খেলাধুলা করে। অত্যাধিক গরমের কারণে আফনানকে খালি গা করে খেলতে দিয়েছি। এই গরম আমরা বড় মানুষরাই সহ্য করতে পারছি না, ও ছোট বাচ্চা কি করে সহ্য করে। এত গরমে র্যাশ বের হয়ে যাচ্ছিল, এই জন্য খালি গা করে ছাদে এনেছি। বিকেলের আবহাওয়াটা ওর শরীরে লাগার জন্য, সব সময় তো ঘরের মধ্যেই থাকে, ওকে বিকেল করে এই জন্য ছাদে বের করা হয়। আর এই পাশে ওই যে অনেক দূর পোলটা উঠিয়েছে, আস্তে আস্তে ওরা রশিদে টেনে টেনে পোলটা উপরে উঠাচ্ছিল, দেখতেছিলাম। আকাশটাও দেখতে অনেক সুন্দর লাগতেছিল। রাস্তার কাজটা যে কবে শেষ হবে, রাস্তার কাজটা শেষ হলে আমাদের গোবিন্দগঞ্জটা দেখতে আরও সুন্দর লাগবে। এই যে আফনান ছাদে এসে এই রডগুলো ধরে ঘোরে আর খেলে, ও এখানে অনেক এনজয় করে আর শক্তি দেখাচ্ছে কেমন, দেখেন, এটা আমার খুব ভাল লাগে ওর। তো ছাদ থেকে নেমে আসার পরে ও চাউল নিয়ে মুরগিকে চাউল দিতে গেছে, মুরগিকে চাউল দিয়ে আবার ডাকতেছে খাওয়ার জন্য। এরপর রুমে এসে আমি ফার্নিচারে ময়লা পড়েছে তো মুছতে ধরেছি, ও টানাটানি করতেছে। ওকে বললাম যে মুছো, ও আবার মুছতেছে। মুছতে মুছতে টানাটা ওই পাশে ফেলে দিয়েছে, দেখেন ও কীভাবে মুছে। আমার তো হাসি বের হচ্ছিল আর মোছা দেখে, কিন্তু ছোটো বাচ্চা তাও যে কাজ করার আগ্রহ ওর। ঘর ঝাড় দিলে ও ঝাড়ু নিয়ে ঝাড়ু দেওয়ার চেষ্টা করে, লাঠি দিয়ে ঘর মোছার চেষ্টা করে।
ভালোই কাজ করতে চায় আমাদের ছেলেটা, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আপনাদের সাথে আমি এইদিকে খেলাধুলা করতেছিলাম, ওর মা পুডিং বানাচ্ছিল বাসার সবার জন্য। তো এসে দেখি পুডিংটা হয়েছে, তো কাট করার টাইমে আমি একটু ভিডিও করে নিলাম। তো আপু যে পুডিং বানায়, আপুর পুডিংটা অনেক মজা হয়, আমার তো ভালো লাগে। একটা পুডিং মনে হয় আমি গোটাল শেষ করে দিই এমন লাগে। তো পুডিংটা কাট করার টাইমে আফনান অনেক ঝামেলা করতেছিল, ওকে সাইডে ধরে রাখতেছিলাম, ও পুডিংটা নষ্ট করার জন্য চেষ্টা করতেছিল। ও খাবে না কিন্তু নষ্ট করবে, খাইতে চায় না কিছু, নষ্ট করার বেলায় এক্সপার্ট। তো পুডিংটা আপু উল্টাচ্ছিল আর আল্লাহ আল্লাহ করতেছিল যাতে ভাঙে না যায়, কারণ এটা হচ্ছে রিস্ক পার্ট, এই টাইমে হচ্ছে পুডিংটা ভেঙে যেতে পারে। তো আল্লাহর রহমতে কিছু হয়নি, সুন্দরভাবে পুডিংটা প্লেটে পড়েছে। তো দেখতেই পাচ্ছেন পুডিংটা কত সুন্দর হয়েছে, আর ফ্রিজে রাখার পরে খেতে তো আরও মজা লাগে, অসম্ভব সুন্দর লাগে। তো আমি সুন্দর করে পুডিংয়ের ভিডিও করে নিয়েছি, পুডিংটা অনেক স্মুথ আর সফট হয়েছে। আপু কাট করতেছিল। নানু খায়া রিভিউ দাও, কেমন হয়েছে বলো, যে কেমন হয়েছে, কেমন হয়েছে নানু পুডিংটা? ভালো হয়েছে? নানু ভাই খেয়ে রিভিউ দিচ্ছে যে ভালো হয়েছে, নানু ভাই লজ্জা পাচ্ছিল। তো ওই যে ফুলটা রাতে পরাগায়ন করানোর জন্য আমি আর আপু ছাদে উঠে গিয়েছিলাম। তো গাছে আবার ফুল ফুটেছে অনেকগুলা, এই সাইডে একটা, এখানে দুইটা। তো এগুলান সুন্দর করে পরাগায়ন করানো হবে, এগুলান পরাগায়ন না করাইলে ফল হয় না, যেহেতু রাতের বেলা কোনো পশু পাখি থাকে না, সেজন্য আমাদের পরাগায়ন করে দিতে হয়। ফুলটা ঝাঁকায়া এইভাবে ওর পুনকেশরগুলা বাটিতে ফেলে সেটা আবার হচ্ছে এইরকম কটন বাল্টে করে আপু হচ্ছে গর্ভাশয়ে ঢুকিয়ে দিল, গর্ভাশয়ে দিয়ে দিল। এখন এরপরে এখান থেকে ফল হবে আস্তে আস্তে, এইভাবে বাকিগুলাও আপু করে নিয়েছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।